থোকায় থোকায় ঝুলছে আঙুর, চাষিরা সংগ্রহ করছেন পাকা আঙুর, বাছাই করে চলছে প্যাকেজিং। চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে এখন চলছে ফল ও ফসল তোলার পালা। শান্তং প্রদেশের ফিংটু সিটিতে আঙ্গুর ফল সংগ্রহের মৌসুম এসেছে। এই বছর আঙ্গুরের ফলন ভালো হয়েছে। প্রতি মু জমিতে ৪,০০০ থেকে ৫,০০০ কেটিস পাওয়া যাবে। আগের বছরের তুলনায় দাম ১ ইউয়ানের বেশি বেড়েছে। আর একটি বাম্পার ফলনের বছর পাচ্ছে। উন্নত প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতির কারণে চীনের ফল, ফসল, মাছ উৎপাদন বেড়েছে। হারভেস্টে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। বাজারজাতকরণেও সুবিধা হয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ফল ও ফসল দ্রুত বাজারে পৌঁছানো সম্ভব হচ্ছে। কানসু প্রদেশের কান্নান টিবেটান অটোনোমাস প্রিফেকচারে ফসলের ক্ষেত। হারভেস্টার মেশিনের মাধ্যমে চলছে ফসল তোলা। ২৯,০০০ মু বা ১৯,৩33.৩ হেক্টর জমিতে বার্লির ফসল সংগ্রহ করা হচ্ছে। উচ্চভূমির বার্লি চাষে কানসু ভালো সাফল্যের পরিচয় দিয়েছে। উচ্চমানের ফসল উৎপন্ন হচ্ছে এখানে। একই সঙ্গে কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার ফসল তোলায় খরচ কমাচ্ছে, দ্রুত কাজ সম্পন্ন করছে। বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত চাষাবাদ অনুশীলন উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে, যার ফলে এই বছরের ফসল উৎপাদনের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের ফুচৌ সিটির লিয়ান কাউন্টিতে ধান খেতে মাছের চাষের মতো সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। ধান ক্ষেত থেকে মাছ ধরা চলছে। এর ফলে কৃষকের বাড়তি আয় হচ্ছে। প্রতি মু পরিমাণ জমিতে প্রায় ৩০ কেটি মাছ ধরা যায়। বর্তমানে প্রতি কেটি তাজা মাছের বাজার মূল্য ৫০ ইউয়ান। এর ফলে প্রতি মু জমি থেকে কৃষকের বাড়তি আয় হচ্ছে প্রায় ১৫০০ ইউয়ান। সাম্প্রতিক বছরগুলোতে লিয়ান কাউন্টি এই সমন্বিত চাষ পদ্ধতি অবলম্বন করে বেশ লাভের মুখ দেখেছে। এখানে ৩০,০০০ মুর বেশি জমিতে ধান ও মাছ চাষ করা হচ্ছে। এর ফলে একই পরিমাণ জমিতে একই সঙ্গে ধান ও মাছ চাষ করা সম্ভব হচ্ছে ও দ্বিগুণ উৎপাদন করতে পারছে কৃষক। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি পাচ্ছে চীনের বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।